রাতের অন্ধকারে একদল মানুষ জড়ো হয়। তাদের হাতে নেই কোনো গান, নেই কোনো যুদ্ধের ঘোষণা। তাদের আছে শুধু এক পাতলা কাগজের টুকরো, যেটা পাল্টে দিতে পারে সাম্রাজ্য, ধ্বংস করতে পারে রাজত্ব, আর বানাতে পারে পৃথিবীর নতুন নিয়ম। এই কাগজটার নাম হলো ডলার। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন সোনা থাকতে মানুষ বিশ্বাস করলো এই কাগজের ওপর? কেন আজও সারা দুনিয়ায় নিজেদের নিরাপত্তার জন্য এই কাগজ কি আঁকড়ে ধরে আছে? আজ আমরা ঢুকবো সেই ডিপ সিক্রেট ওয়ার্ল্ডে। একটানা 200 বছরের মিস্ট্রি খুলে বলবো। একটি সাম্রাজ্য কিভাবে আমাদের অজান্তেই গড়ে তুলল অর্থের রাজত্ব, আর আমরা সবাই হয়েছি সেই রাজত্বর নিরীহ বন্দী। সময়টা 1767 সাল। আমেরিকা তখন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করছে। তারা চায় মুক্তি, স্বাধীনতা, কিন্তু যুদ্ধ চালাতে চাই মানি। সমস্যা হলো তাদের কাছে পর্যাপ্ত সোনা বা রূপা নেই। তখনই একদল ব্যাংকার তাদের সামনে আসে। তারা বলে, আমরা তোমাদের জন্য একটি প্রিন্ট পেপার করব, তোমরা শুধু আমাদেরকে ইন্টারেস্ট দিবে। এ অপরটা ছিল টেপটেনশন। আর যুদ্ধের আগুনে পুড়তে থাকা আমেরিকা সেই ফাঁদেই পা দিল। এভাবে জন্ম নেয় প্রথম কন্টিনেন্টাল কারেন্সি। কিন্তু খুব দ্রুতই দেখা গেল পেপার মানি ছাপাতে ছাপাতে মান হারিয়ে ফেলেছে। ইনফ্লেশন এত বেশি বেড়ে যায় যে একটা ডিমের দাম হয়ে দাঁড়ায় কয়েক লাখ ডলার। আর এখানেই একটি মিস্ট্রি জন্ম নেয়। কিভাবে একটি কাগজের টুকরো যার ভ্যালু নেই, সেটাকেও সবাই মানতে বাধ্য হয়। বিশ্বের ব্যাংকিং সিস্টেমের অদৃশ্য খুঁটিগুলো কখনোই একভাবে বোঝা যায় না। এর পিছনে এমন অনেক অদৃশ্য শক্তি রয়েছে যা একে নিয়ন্ত্রণ করে। আপনি যখন কোনো ব্যাংক থেকে ঋণ নেন বা নিজের টাকা জমা দেন, আপনি কি জানেন যে আপনার টাকা আসলে কোথায় যাচ্ছে? ব্যাংকিং সিস্টেমের এলিট ক্ষমতাধররা শুধু আপনার অর্থই নিয়ন্ত্রণ করছে না, বরং তারা বিশ্বের অর্থনীতি সঞ্চালিত করার পিছনে একটি নীরব ফোর্স হিসেবে কাজ করছে। এবার ভাবুন, ডলার কিভাবে আন্তর্জাতিক মুদ্রা হয়ে উঠল। 1944 সালে ব্রিটেন উডস চুক্তির মাধ্যমে ডলারের মান পৃথিবী জুড়ে প্রতিষ্ঠা করল। এই চুক্তি অনুযায়ী পৃথিবীর সকল মুদ্রা তখন ডলারের সাথে সম্পর্কিত। অর্থাৎ যদি আপনার কাছে ডলার থাকে, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় তা ব্যবহার করতে পারেন, কারণ তা রিজার্ভ মুদ্রা হয়ে গেছে। তবে এই আকাশচুম্বী উত্থানের পিছনে আরও এক গভীর কৌশল ছিল। মনে করুন, একজন ধনী ব্যক্তি নিজের সম্পত্তি ব্যাংকে জমা দিতে গেল। সে যখন টাকা জমা দেয়, তারপরে কি হয়? আপনি যদি ব্যাংকিং সিস্টেমের রীতিনীতি বুঝেন, তবে জানবেন যে ব্যাংকটি তার জমা দেওয়া অর্ধেক লোন হিসেবে পুনরায় ব্যবহার করে। কিন্তু কিভাবে এই লোন ব্যবস্থা শুরু হয়েছিল এবং কেন এটি পৃথিবীকে এমন এক অর্থনৈতিক মুদ্রাস্ফীতিতে ফেলে দিয়েছিল? এটি এক সময়কার জটিল গোলকধাঁধা ছিল। 1930-এর দশকে বড় মন্দার পর ব্যাংকগুলো পিরিয়ড মানি চালু করে। এটি এমন একটি ব্যবস্থা যা কোনো রকম রিয়েল ভ্যালু, যেমন সোনার ভ্যালু ছাড়া, শুধুমাত্র সরকারি নির্দেশনায় চলে। এই পিরিয়ড মানি ব্যবস্থার মাধ্যমে ডলারও এক ধরনের ম্যাজিক্যাল ট্রেড হয়ে ওঠে। আপনি জানতেন কি যে কোনো শাসক বা রাষ্ট্র চাইলেই শুধু নিজেদের দেশের জাতীয় সম্পদ কিংবা আধিপত্য প্রতিষ্ঠা করে ডলারের উপর শক্তি প্রয়োগ করতে পারে? তবে এর আসল রহস্যটা আসলে কোথায় লুকিয়েছিল? 1971 সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তিনি সোনার স্ট্যান্ড ব্যবস্থা বন্ধ করে দেন। অর্থাৎ আগের মতো সোনার রিজার্ভ দিয়ে ডলারকে সমর্থন দেওয়া আর হবে না। এটি ছিল ডলারের পুরোপুরি রূপান্তর প্রথম পদক্ষেপ, এবং এর ফলে ডলারকে পিরিয়ড মানি হিসেবে বিশ্বজুড়ে গ্রহণ করা হয়। এই সময়ই পুরো পৃথিবীর অর্থনীতির এক নতুন অধ্যায়ে প্রবেশ করে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশেষত এই পরিবর্তনটি বিশ্বের অর্থনীতির বোর্ডে নতুন শক্তি প্রভাবিত করেছিল। তারপর থেকে ডলার আর কোনো সোনার রিজার্ভ দ্বারা নিয়ন্ত্রিত হয়নি। এটা হয়ে ওঠে বিশ্বাসের এক ভিত্তিচালিত, এক অত্যাধুনিক ফিয়াট মানি সিস্টেম। কিন্তু প্রশ্ন রয়ে যায়, ডলার কেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মুদ্রা, আর কেন এটি এত শক্তিশালী হিসেবে মনে করা হয়? সবচেয়ে রহস্যময় গল্প, যুক্তরাষ্ট্র যে এই ফিয়াট মানি সিস্টেম সূচনা করেছে কখনোই তার অস্তিত্ব প্রকাশ করে না। তবে একটি জিনিস স্পষ্ট, ডলারের শক্তি শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিকও। বিশ্বব্যাপী এমন কোনো দেশ নেই যে দেশ ডলার গ্রহণ করে না। আপনি যখন আন্তর্জাতিক ব্যবসা করেন, রপ্তানি অথবা আমদানি করেন, আপনি ডলার ব্যবহার করবেন। কেন? কারণ ডলারই একমাত্র মুদ্রা যা গ্লোবাল রিজার্ভ হিসেবে পরিচিত। তবে এই অন্তর্নিহিত রহস্যটা কিন্তু একেবারেই ভিন্ন। বিশ্বের সবচেয়ে রহস্যময় ব্যাংকিং সিস্টেম শুধুমাত্র একটি আন্তর্জাতিক অর্থনীতির অস্ত্র নয়,
বরং একটি রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছে। এটি এমন এক সিস্টেম যেখানে কনফারেন্সি এবং পলিটিক্যাল ম্যানিপুলেশন সবসময় কিছু না কিছু ঘটনা তৈরি করে। আচ্ছা, চলো একবার ডলারের ভবিষ্যৎ প্রতিযোগিতার নতুন দিগন্তর দিকে তাকাই। ডলারের আধিপত্য কতদিন থাকবে? একটা প্রশ্ন। আমাদের চোখের সামনে বিশ্বের ব্যাংকিং সিস্টেমে কিছু বড় পরিবর্তন ঘটেছে। শোনা যাচ্ছে শীঘ্রই খুব নতুন শক্তিশালী মুদ্রা উঠে আসবে যা ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারে। এর পিছনে নতুন প্রযুক্তি ব্যবহারের কথা বলা হচ্ছে, বিশেষত ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা। বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলো যখন নিজেদের নিজস্ব ডিজিটাল মুদ্রা তৈরি করতে ব্যস্ত, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক এবং পিপল ব্যাংক অফ চীনা ইতিমধ্যে তাদের ডিজিটাল মুদ্রার প্রক্রিয়া শুরু করেছে। বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ কি তবে ক্রিপ্টো হতে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর জানতে আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে নজর দিতে হবে। যখন থেকে ডলার সারা বিশ্বে নিজেদের আধিপত্য কায়েম করেছে, তখন থেকেই এর বিরুদ্ধে কিছু প্রতিদ্বন্দ্বী শক্তি তৈরি হতে শুরু করেছে। ইউরোপিয়ান ইউনিয়ন, চীন, রাশিয়া এরা সবকিছুতেই একটি প্রশ্ন তুলে দিয়েছে, ডলার কেন আমাদের উপর রাজত্ব করবে? চীন, বিশ্বের বৃহত্তম অর্থনীতি, দীর্ঘদিন ধরে ইউএনকে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। 2016 সালে চীনের ইউএন আন্তর্জাতিক মুদ্রার তালিকা যোগ হয়েছিল। এটি ছিল ডলারের বিপক্ষে একটি বড় পদক্ষেপ, কিন্তু এখন পর্যন্ত ডলার এর পিছনে অনেকটাই এগিয়ে রয়েছে। কিন্তু ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন বা ইথেরিয়াম এখন সব জায়গায় আলোচনা হচ্ছে। এই ডিজিটাল মুদ্রাগুলো কোনো কেন্দ্রীয় ব্যাংক দ্বারা নিয়ন্ত্রণ নয়, যা সিস্টেমকে আরও স্বতন্ত্র এবং স্বাধীন করে তোলে। এর ফলে পৃথিবীর অন্য যে কোনো মুদ্রা এর উপর নির্ভরশীল না থেকেও লেনদেন করা সম্ভব। এটা কি ডলারের জন্য ভয়ঙ্কর ভবিষ্যৎ, নাকি ভবিষ্যতের আরও এক নতুন ধরনের অর্থনীতির ব্যবস্থার সূচনা হবে? আজ থেকে কিছু দশক আগে যখন ডলার পৃথিবী জুড়ে অপরিহার্য ছিল, তখন তার গ্রহণযোগ্যতা ছিল অবিশ্বাস্য। কিন্তু আজকাল অর্থনীতি এবং লেনদেনের রূপরেখার দ্রুত পরিবর্তন হচ্ছে। ক্রিপ্টোকারেন্সির বৃদ্ধির সাথে সাথে কিছু বিশেষজ্ঞ ধারণা করেছেন যে ডিজিটাল মুদ্রার উন্নতি এবং বাণিজ্যিক সেক্টরে তার ব্যাপক গ্রহণযোগ্যতা ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করবে। কিন্তু এই পুরো পরিবর্তনই কি শুধু প্রযুক্তির কারণে, নাকি এর পিছনে আরও একটা বড় রহস্য লুকানো রয়েছে? ডলারের আধিপত্য ভেঙে ফেলবে এক নতুন ধরনের মেগা অর্থনৈতিক শক্তি, যা পৃথিবী জুড়ে উপভোক্তা, ব্যবসায়ী, ব্যাংক এবং সরকারগুলোর মধ্যেও আরও সংযোগ স্থাপন করবে। কিন্তু এই পরিবর্তনগুলো যদি খুব দ্রুত হয়, তাহলে কি সিস্টেমের জন্য আরও একটি নতুন অর্থনৈতিক বিপর্যয় তৈরি হতে পারে? বিশ্বজুড়ে সবগুলো দেশেই সরকার জানে, যতদিন পর্যন্ত তারা আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ব্যাংকিং সিস্টেম নিয়ন্ত্রণে থাকবে, ততদিন পর্যন্ত তারা পৃথিবীর অর্থনৈতিক গেমের সর্বশক্তিমান খেলোয়াড় হয়ে থাকবে। কিন্তু নতুন প্রযুক্তি, ডিজিটাল কারেন্সি এবং ক্রিপ্টোকারেন্সি আসার সাথে সাথে এই সিস্টেমগুলো কতটা টিকবে তা আমার জানা নেই। এমনকি কোনো সময় আসবে যখন এই বর্তমান আর্থিক কাঠামো ভেঙে পড়বে। বিশ্বব্যাপী অনেক দেশেরই জন্যই নতুন বিকল্প উপায় আসছে, কিন্তু অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাংকিং সিস্টেম এবং ফেডারেল রিজার্ভও এখন ডলারের শক্তি ধরে রেখেছে। মার্কিন সরকার তার ক্ষমতা ভেঙে ফেলতে দেয় না। তবে প্রযুক্তি এবং নতুন মুদ্রা সময়ের উত্থান এই ধারণাকে চ্যালেঞ্জ করতে পারে, যা হয়তো ভবিষ্যতে একটি গোল্ড স্ট্যান্ড পুনর্বহাল করতে পারে অথবা এক নতুন ধরনের অর্থনৈতিক সিস্টেম তৈরি করতে পারে। তবে শেষ পর্যন্ত সবার কাছে একটাই প্রশ্ন, ডলারের রাজত্ব কবে শেষ হবে?